দর্শক, বাংলা গানের একটি স্বতন্ত্র ধারা বা পথ হিসেবে আমরা কিন্তু চিনি বাংলা আধুনিক গানকে। এবং যখন থেকে বাংলা আধুনিক গানের প্রচলন শুরু হয়েছে, তারপর থেকে গানের জগতে একটা অভূতপূর্ব পরিবর্তন চলে এসেছে। এবং আপনারা যারা বিটিভি নিয়মিত দর্শক, তারা জানেন বিটিভি সবসময় চেষ্টা করে আপনাদের পছন্দের ধারার গানগুলো পছন্দের শিল্পীদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বিটিভির তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহণে আধুনিক বাংলা গান নিয়ে মৌলিক গানের অনুষ্ঠান সঙ্গীতার আজকের পর্বে। এবং সাথে আছি আমি অর্থী রহমান, থাকছি পুরোটা সময় জুড়ে। এবং শুধু আমি নয়, আমার সাথে কিন্তু স্টুডিওতে উপস্থিত থাকবেন আপনাদের ভালোবাসার প্রিয় পছন্দের সঙ্গীত শিল্পীরা নতুন মৌলিক গান নিয়ে। চলুন তাহলে আর দেরি না করে চলে যাই গল্প এবং গানে। আজকের এই আয়োজনে প্রথম যিনি আমাদেরকে গান শোনাবেন, আমাদের সাথে আছেন প্রিয়াঙ্কা চৌধুরী নীলা। কথা বলবো তার সাথে। কেমন আছো নীলা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার গানের যাত্রাটা একদম ছোটবেলা থেকেই শুরু, যতটুকু আমি জানি। বাবার ভালোবাসায়, বাবার ইচ্ছায় সেই তুমি গানের চর্চা শুরু করেছিলে। একটু ছোট্ট করে তোমার সেই ছোটবেলার কথা একটু শুনবো। আমার মিউজিকের জার্নি শুরু হয় চ্যানেল আই থেকে, খুদে গানরাজ 2011-এ, এবং আমি ওখানে সেকেন্ড হয়েছিলাম। তো খুদে গানরাজে আমার আরও বড় দুই ভাই ছিল, তারা এখন ক্যানাডায় আছে, এবং আমি বাংলাদেশে আমি একাই রয়েছি। এবং আমি আমার গানের ক্যারিয়ারটা কন্টিনিউ করছি, যেহেতু আব্বুর ইচ্ছে ছিল, গান নিয়ে অনেক স্বপ্ন ছিল আমাদের তিন ভাই বোনকে নিয়েই। তো এখন ভাইয়ারা যেহেতু নেই, তো আমি আর কি আমার গানের ক্যারিয়ারটা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আব্বুর ইচ্ছা পূরণ করতে। গানের কথা যদি একটু জানতে চাই, আজকে মৌলিক একটি গান শোনাচ্ছ, সেই গানটি সম্পর্কে একটু শুনবো। প্রিয়জনকে যে মনে অনেক কথা থাকে, করতে না পারার যে বেদনাটা এই গানটার মধ্যেই প্রকাশ পায়। আর আমার এই গানটি লিখেছেন ঝুমা সরকার এবং সুর করেছেন মোহাম্মদ ইসহাক স্যার। আমার খুবই পছন্দের একজন মানুষ। উনি মানুষ হিসেবে যেমন অসাধারণ, ওনার সুরও অনেক অসাধারণ। ইনফ্যাক্ট আই ফিল লাকি যে ওনার সুরে আমি গান করতে পেরেছি। প্রিয় দর্শক, চলুন সবাই মিলে উপভোগ করি সঙ্গীতার আজকের প্রথম গানটি সঙ্গীত শিল্পী নীলার কণ্ঠে। এতদিন পরে মন বলে তুমি তা
আমাদের সাথে আছেন এই প্রজন্মের একজন তরুণ সঙ্গীত শিল্পী বলতেই হবে, কারণ তিনি পথ চলছেন ভালোবেসে, সঙ্গীতকে সাথে নিয়ে আরো দীর্ঘ পথ চলতে চান। তার গল্প কিছুটা হলেও গানের ফাঁকে আমরা শুনে নেব। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী মোল্লা আশিকুর রহমান। চলুন কথা বলি তার সাথে। আজকে যে গানটি করছেন একেবারেই মৌলিক একটি গান। এই গানটি আসলে আগে আমরা নিজেরাও কখনো শুনিনি এবং খুব একটা দর্শক পরিচিত গান না। আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল বিষয়টা? চ্যালেঞ্জিং তো অবশ্যই ছিল, তারপরেও ভালো লাগাটা বেশি কাজ করছে, কারণ আজকের এই আয়োজনে, সঙ্গীতের আয়োজনে প্রথমবারের মতো আসতে পেরেছি। খুবই ভালো লাগছে এবং অনেক বেশি এক্সাইটেড। সত্যি, এবং আমারও ভীষণ ভালো লাগছে, যেহেতু প্রথমবার নিশ্চয়ই আসলে একটা অনুভূতি, ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায় কিন্তু। এবং যেই সুরকার এবং গীতিকারের গানটি পেয়েছেন সেটা সম্পর্কে একটু জানতে চাই, কেমন ধরনের গান? খুবই সুন্দর, মিষ্টি এবং আমি বলবো যে শান্ত সুরের একটি গান। গীতিকার হচ্ছেন মোহাম্মদ এনামুর রব রিপন এবং সুরকার মোহাম্মদ ইসাক। তো গানটি আমি গাওয়ার চেষ্টা করছি, আশা করি সবার ভালো লাগবে। নিশ্চয়ই। আর কথা না বাড়িয়ে আমিও গানে চলে যেতে চাই, গান শুনবো। প্রিয় দর্শক, চলুন সবাই মিলে উপভোগ করি আমাদের এবারের গানটি। তুমি আর নেই তো আগেরই মতো, অনেকটা বদলে গেছো। তুমি আর নেই তো আগেরই মতো, অনেকটা বদলে গেছো। দুজনার দুঃখময় স্মৃতিগুলো, দুজনার সুখময় স্মৃতিগুলো হয়তো মুছে ফেলেছো। তুমি আর নেই তো আগেরই মতো, অনেকটা বদলে গেছো। ফাগুনে ঝরে যায় গাছেরই পাতা, মনেতে থেকে যায় দুঃখেরই কথা। ফাগুনে ঝরে যায় গাছেরই পাতা, মনেতে থেকে যায় দুঃখেরই কথা। বৈশাখে রং লাগা কারো ছোঁয়া হয়তো তুমি পেয়েছো। তুমি আর নেই তো আগেরই মতো, অনেকটা বদলে গেছো। স্বপ্নের আসে না চোখের পাতা, রাত কাটে নির্ঘুম শুধু বিছানায়। স্বপ্নের আসে না চোখের পাতা, রাত কাটে নির্ঘুম শুধু বিছানায়। ভালোবাসার রঙিন প্রেমে হয়তো বাধা পড়েছো। তুমি আর নেই তো আগেরই মতো, অনেকটা বদলে গেছো। তুমি আর নেই তো আগেরই মতো,
বদলে গেছো, দুজনার সুখময় স্মৃতিগুলো, দুজনার সুখময় স্মৃতিগুলো হয়তো মুছে ফেলেছো, তুমি আর নেই তো আগেরই মতো, অনেকটা বদলে গেছো, তুমি আর নেই তো আগেরই মতো, অনেকটা বদলে গেছো। প্রিয় দর্শক, সঙ্গীতা একের পর এক আমরা চমৎকার গান শুনছি এবং এই মুহূর্তে আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী দিল আফরোজা চৌধুরী। কথা বলবো তার সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং গানে গানে চমৎকার সময় কাটছে। আপনার থেকেও গান শুনতে চাই, আধুনিক একটি গান, মৌলিক একটি গান, সবকিছু মিলিয়ে আসলে অভিজ্ঞতাটা কেমন হয়েছে? অভিজ্ঞতাটা আসলেই হয়েছে অন্যরকম, কারণ কি মৌলিক গান গাওয়ার মাধ্যমে একটি শিল্পীর স্বকীয়তা প্রকাশ পায়। আসলে যে গানটির গল্প শুনছি সেই গানটির সুরকার গীতিকার সম্পর্কে জানতে চাই। গীতিকার কাজী ফারুক বাবুল, আর সুর করেছেন শ্রদ্ধেয় সুরকার মোহাম্মদ ইসাক। আর গানটির কথা? আকাশ থেকে নীল দিও না, ও নীল মুছে যাবে। বাহ! এবং নীল আমরা আসলে আঁকড়ে ধরে রাখতে চাই, আমাদের আশেপাশে যতটুকু আকাশের মতো নীল আছে সবকিছু নিয়ে থাকতে চাই। গানটিতে চলে যাচ্ছি তাহলে। জি জি।
হৃদয় থেকে প্রেম দিও, সে প্রেম রয়ে যাবে। হৃদয় থেকে প্রেম দিও, সে প্রেম রয়ে যাবে। আকাশ থেকে নীল দিও না, ও নীলে মুছে যাবে। বাগান থেকে ফুল দিও না, ও ফুল ঝরে যাবে। হৃদয় থেকে প্রেম দিও, সে প্রেম রয়ে যাবে। হৃদয় থেকে প্রেম দিও, সে প্রেম রয়ে যাবে। প্রিয় দর্শক, এবারে আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী রাকা পপি। কথা বলবো তার সাথে। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আপনার গানের সাথে যাত্রাটা বা আপনার গানের প্রতি ভালোবাসাটা কিভাবে গড়ে উঠেছে? অনেক ছোট থেকে গান করি, আর আমার বাবা ভীষণ গান পছন্দ করতেন। বাবাই প্রথম হারমোনিয়ামটা কিনে এনে দিয়েছিলেন, তো ওই হারমোনিয়ামটা এখনও আমি রেখে দিয়েছি, এখনও গান করি। তো বাবার কাছ থেকেই আসলে গানের প্রতি যে ভালোবাসাটা ওটা জন্ম নেয়। যখন আমি স্কুল কলেজে যে কোনো জায়গা কোনো ফাংশনে যেতাম ছোটবেলা, তখন বাবা নিয়ে যেতেন সব জায়গায়। এবং সেই ভালোবাসাতে আসলে গান করছেন, বাবার স্বপ্ন পূরণ করছেন, নিজের স্বপ্ন পূরণ করছেন। সত্যি সত্যি তাই। এবং আজকে তো একটি মৌলিক গান শুনছি, সেই গানটি নিয়ে একটু জানতে চাচ্ছি। আসলে সুরকার, সঙ্গীত শিল্পী এবং গীতিকার যারা থাকেন তাদের তো একটা পুরো টিমের মেলবন্ধন থাকে। এখানে আসলে সেই অভিজ্ঞতাটা কেমন হয়েছে? আমি যে গানটি গাইছি, গানের গীতিকার শ্রদ্ধেয় ফেরদৌস হোসেন ভুইয়া, আর গানের সুরকার আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মোহাম্মদ ইসাক। আমি জানি যে ইসাক ভাইয়া খুব সুন্দর গানের সুর করেন। আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমাদের ইসাক ভাইয়ার সুরে একটি গান গাইবো, তো আজ গাইছি। গানের কথাটি একটু শুনতে চাই। কেমন ধরনের গান? গানের প্রথম লাইনটি কি? ভীষণ রোমান্টিক একটি গান। বাবা, আমি নিঝুম রাতে গুনছি প্রহর। প্রিয় দর্শক, চলুন সবাই মিলে উপভোগ করি রাকা পপির কণ্ঠে আমাদের এবারের গানটি। যদি
দর্শক, আমাদের এবারের সঙ্গীত শিল্পী আশরাফুজ্জামান মুকুল, তিনি আমার সাথে এই মুহূর্তে আছেন। চলুন কথা বলি তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। সঙ্গীতায় এসে কেমন লাগছে? আজকের আয়োজনে আপনার কেমন লাগছে? আমরা যারা গান করি, যারা শিল্পী, বাংলাদেশ টেলিভিশন তাদের আসলে আবেগের একটা জায়গা। তো স্বাভাবিকভাবে সঙ্গীতায় গান করতে এসে আসলে খুবই ভালো লাগছে এবং আরো ভালো লাগবে যখন আরো একটা চমৎকার গান শোনাবেন আমাদেরকে। কোন গানটি অবশ্যই। শোনাবেন? যে গানটি শোনাবো তার গীতিকবি আয়েদ হোসেন উজ্জ্বল, এবং গানটি সুর করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহাম্মদ ইসাক ভাই। গানের প্রথম লাইনটি কি বা গানটি কেমন ধরনের? গানটি আসলে রোমান্টিক ঘরানার গান, এবং গানের কথা হচ্ছে তোর দু চোখে স্বপ্ন লোকে হারাবো আমি। আচ্ছা, এবং আমরাও গানে গানে হারাতে চাই। গানে চলে যাব। তোর দু চোখে স্বপ্ন লোকে হারাবো আমি, তোর সম্মুখে আহা কি সুখে দাঁড়াবো আমি। তোর কথার মায়া জালে ফুল ফোটে মনের ডালে, তোর একলাই আকাশ প্রাণের আবাস রাঙাবো আমি। তোর একলাই আকাশ প্রাণের আবাস রাঙাবো আমি। তোর দু চোখে স্বপ্ন লোকে হারাবো আমি, তোর সম্মুখে আহা কি সুখে দাঁড়াবো আমি। তোর কথার মায়া জালে ফুল ফোটে মনের ডালে, তোর একলাই আকাশ প্রাণের আবাস রাঙাবো আমি। তোর একলাই আকাশ প্রাণের আবাস রাঙাবো আমি। তোর শ্রাবণ দিনে রংধন রং ছড়াবো আমি, তোর একলা দুপুর সুরের মায়ায় ভরাবো আমি। তোর রাত্রি চন্দ্রহারা, তোর মেঘে ঢাকা তারা, তোর রাত্রি চন্দ্রহারা, তোর মেঘে ঢাকা তারা। আলো আলো বেশে ভালো সাজাবো আমি, আলো আলো বেশে ভালো সাজাবো আমি। তোর একলাই আকাশ প্রাণের আবাস রাঙাবো আমি। তোর একলাই আকাশ প্রাণের আবাস রাঙাবো আমি। তোর চলার পথে হাত ধরে পথ দেখাবো আমি, তোর নিকট সুদূর নিজের করেই লেখাবো আমি। তোর মনে রেখে আয় ভেসে আমি যাব নিরুদ্দেশে, তোর মনে রেখে আয় ভেসে আমি যাব নিরুদ্দেশে। অনুরাগে প্রেমাবেগে জড়াবো আমি, অনুরাগে প্রেমাবেগে জড়াবো আমি। তোর একলাই আকাশ প্রাণের আবাস রাঙাবো আমি। তোর একলাই আকাশ প্রাণের আবাস রাঙাবো আমি। তোর দু চোখে স্বপ্ন লোকে হারাবো আমি, তোর সম্মুখে আহা কি সুখে দাঁড়াবো আমি। তোর কথার মায়া জালে ফুল ফোটে মনের ডালে, তোর একলাই আকাশ প্রাণের আবাস রাঙাবো আমি। তোর একলাই আকাশ প্রাণের আবাস রাঙাবো আমি। তোর এক
মেঘলাই আকাশ প্রাণের আবাস রাঙাবো আমি। প্রিয় দর্শক, আমাদের এবারের শিল্পী সঙ্গীত শিল্পী সাবিনা দেওয়ান, কথা বলবো তার সাথে। কেমন আছো সাবিনা? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। এত সুন্দর মিষ্টি একটা মেয়ে সামনে বসে থাকে এবং মিষ্টি একটা গান শোনাবে, ভালো তো থাকতেই হবে। আর আমি যেটা শুনেছি তুমি নরসিংদী থেকে এসছো গান গাইতে, গানের প্রতি এতটা ভালোবাসা কিভাবে? ভালোবাসাটা কিভাবে তৈরি হয়েছে জানি না, কিন্তু গানের প্রতি ভালোবাসাটা আমার সেই ছোট্টবেলা থেকে। গানটা আমাকে খুব কাছে টানে। যে গানটি শোনাবে সেই গানটির সুরকার গীতিকার সম্পর্কে জানতে চাই, একটু অভিজ্ঞতা শুনবো। গানটির গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয় শাহাবুদ্দিন মজুমদার এবং সুর করেছেন আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধাভাজন মোহাম্মদ ইসহাক। আচ্ছা, আর গানটি কেমন ধরনের? ভালোবাসার, বিরহের, আবেগ কি কি আছে গানের মাঝে? গানটাতে আবেগ বিরহ দুটোই আছে। আচ্ছা প্রিয় দর্শক, চলুন সবাই মিলে উপভোগ করি সঙ্গীত শিল্পী সাবিনা দেওয়ানের কণ্ঠে আমাদের এবারের গানটি। কেউ জানে না বাঁশি কেন বাজে
প্রিয় দর্শক, গানে গানে সময় কখন ফুরিয়ে গেল একদমই বুঝতেই পারলাম না। প্রিয় শিল্পীরা আজ আমাদের সাথে ছিলেন, পছন্দের মানুষগুলোকে আমরা পেয়েছি, তাদের থেকে তাদের চমৎকার কণ্ঠে মৌলিক গান শুনেছি এবং একেবারেই শেষ পর্যায়ে শেষ সঙ্গীত শিল্পী আমার সাথে উপস্থিত আছেন এবং যিনি আছেন তিনি ভীষণ গুণী প্রতিশ্রুতিশীল একজন সঙ্গীত শিল্পী এবং যখনই তাকে সামনে পাই জানি তার মায়ায় তার কণ্ঠে আমাদেরকে আবদ্ধ করে রাখবেন পুরোটা সময়। এই মুহূর্তে সাথে আছেন সঙ্গীত শিল্পী স্বরলিপি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। খুব ভালো লাগার একটা গান শোনাবেন নিশ্চয়ই। খুব সুন্দর একটা গান। সেই গানটি নিয়ে একটু বলো না। জীবনের প্রথম গান এই বাংলাদেশ টেলিভিশনেই মোহাম্মদ ইসাক আঙ্কেলের করা। তো আচ্ছা। উনারই সুরে গাইছি আবারও অনেকদিন পরে এবং গানটির কথা লিখেছেন সৈয়দা রাশিদা বারী। তুমি তো সবসময় একটু রোমান্টিক বা স্যাড রোমান্টিক গানগুলোতে তোমাকে বেশি পাই। আজকের গানটি কেমন? এই গানটিও একদমই রোমান্টিক একটা গান। আর আমার কাছে মনে হয় যে মেয়ে যারা গীতিকবি আছেন তাদের চিন্তাভাবনাগুলো আমাদের সাথে একটু মিলে, মানে মেয়েরা যেভাবে করে চিন্তা করে ঠিক সেরকম একটা গান এবং খুব সুন্দর করে উনি লিখেছেন, মানে তার প্রিয়তমকে কিভাবে কাছে পেতে চান সেরকম করে একটা খুব সুন্দর গান। এবং গানে যাবার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে, প্রিয় দর্শক যেমনটা বলছিলাম সঙ্গীতার এ পর্যায়ে বিদায় নিতে হচ্ছে, তবে ঘড়ির কাঁটা যতই বলুক সময় শেষ, গানে গানেই কিন্তু আমরা বাড়ি যাচ্ছি। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন এবং শেষ এই গানটিতেও আমাদের সাথে থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি অর্চি রহমান। চলুন সবাই মিলে গান শুনতে শুনতেই বাড়ি ফিরি। হাতে হাত রেখে দেখো নাচে মেঘে মেঘ মিলে যায় অজানায়। হাতে হাত রেখে দেখো নাচে মেঘে মেঘ মিলে যায় অজানায়। কি আছে লাজের কাছে সোনা মিলে মিশে যায় দুজনাতে। হাতে হাত রেখে দেখো নাচে মেঘে মেঘ মিলে যায় অজানায়। দেখো না ওই যে গোলাপ বনে গোলাপেরা হাসে। দেখো না ওই যে গোলাপ বনে গোলাপেরা হাসে। ওই অজানায় পাখিরা সুরের ছোঁয়ায় ভাসে। কি আছে ভয়ের কাছে সোনা হারিয়ে যায় দুজনাতে। হাতে হাত রেখে দেখো নাচে মেঘে মেঘ মিলে যায় অজানায়। দেখো না সূর্য মুখীকে কি বেদনা তার প্রাতে। দেখো না সূর্য মুখীকে কি বেদনা তার প্রাতে। চাঁদ